10খানা গ্রাম এভাবেই জলবন্দী অবস্থায়। এটা সারতা, রামপুরা, বীরকোটা, ছিনা, লাড়ো, খড়কিয়া, তারপরে আপনার সরিষা, সাতসাই, খাতারপোল, কাদাগোবরা, এই গ্রামগুলো জলমগ্ন অবস্থায় আছে। বৃষ্টি না থামলেও আমাদের 1 সপ্তাহ মিনিমাম পরে জল নামবে। চাষের জমি তো শেষ, মানুষ তো বাঁচবে কি করে সেটাই। টানা কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু একদিকে কেলেঘাই কপালেশ্বরী নদী, আরেকদিকে কিন্তু সুবর্ণরেখা নদীর জলস্তর কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে, যার ফলে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক গ্রাম কিন্তু জলের তলায়। একদিকে যেমন আমি এই মুহূর্তে রয়েছি সবংয়ের যেমন একাধিক গ্রাম যেমন জলের তলায়, বেশ কিছু মানুষ কিন্তু ঘর ছাড়া হয়ে রয়েছে, বাড়িঘর কিন্তু জলের তলায় রয়েছে। এখনো কিন্তু যেমন জমির উপর দিয়ে জল বইছে, পাশাপাশি কিন্তু কয়েকটা ত্রাণ শিবির খোলা হয়েছে সরকারিভাবে, সেই ত্রাণ শিবিরে কিন্তু মানুষজন রয়েছে, বেশ কয়েকশো পরিবার রয়েছে, তাদেরকে কিন্তু তারাই ত্রাণ শিবির রয়েছে। আমি কথা বলবো সবং এলাকার মানুষের সাথে। দাদা, কি বলবেন আপনার সঙ্গে? আমরা এতদিন সেই ছোট্টবেলা থেকেই দেখে এসেছি প্রতি বছর বন্যা হয়। এখানকার যে বিগত কাগুজে বাঘ যিনি ছিলেন, তিনি অনেক কিছু উন্নয়ন করেছেন, কিন্তু এই উন্নয়নের তার ধারা, যাই হোক, এখন নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাছে আমাদের অনেকগুলি প্রস্তাব অলরেডি চলে গিয়েছে। ওনারাও বিগত বছরের তুলনায় এবছর যতটা সম্ভব ওনারা পরিদর্শন করতে এসছেন। বারবার আমাদের এখানে সারতা তারকনাথ ইনস্টিটিউশনে একটি শিবির রয়েছে, তারপর ছিনাতে একটি রয়েছে, 5 নম্বরে এরকম 3টি শিবির রয়েছে। কতগুলো গ্রাম এরকম পরিস্থিতি জলের তলায়? এখানে আমাদের মোটামুটি 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর 3টে অঞ্চল পুরো বন্যায় প্লাবিত। এই যে জায়গাগুলো দেখছেন বন্যা হয়ে আছে চারদিকে, এগুলা মানে প্রতিটি পরিবারের, আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি মেন ফসল হচ্ছে ধান। এই ধানের বীজ রোপণ করার জন্য আমরা যে তলা ফেলাই, সে তলা সব জলের তলায় চলে গেছে। এবং যে ধানটা এখন বর্ষাতে যে ধান, সে ধানটা এই জমিনের জলের তলায় এখন পড়ে আছে। ক্ষয়ক্ষতি মোটামুটি যা আছে 95% ধরে রাখতে পারেন। সরকারিভাবে কোনো সাহায্য? সরকারিভাবে সাহায্য মোটামুটি এই মুহূর্তে আসছে। আমরাও যতদূর চেষ্টা করছি যে বিভিন্ন গ্রামে ত্রিপল, খাবার, বিভিন্ন সংস্থা আসতেছে, আমরাও সবাইকে আহ্বান করছি যে সবাই আসুন, এসে সহযোগিতা করুন। এলাকার মানুষ খুব বিপদে, এই মুহূর্তে খুব বিপদে আছে। আমাদের জলের তলায় এখনো কমসে কম আমার বিশেষ করে এই 5 নম্বর মন্ডল, মানে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর মিলে কমসে কম 300 পরিবার জলের তলায়। সরকারি ত্রাণ যথেষ্ট পরিমাণে এবছর আমরা দেখতে পাচ্ছি। এবারেই দেখো যে বলা যেতে পারে যে সবংয়ের কিন্তু বেশিরভাগ অঞ্চল কিন্তু কেলেঘাইয়ের একটি কপালেশ্বরীর যে জলস্তর বৃদ্ধি হয়েছে অতিবৃষ্টির ফলে, সেখানে কিন্তু মানে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একাধিক মানে বিঘার পর বিঘা কিন্তু ধান জমি যেমন জলের তলায়, তেমন ধানেরও প্রচুর ক্ষতি হয়েছে বলে এলাকাবাসীদের দাবি করছে। পাশাপাশি কিন্তু বেশ কয়েকটা স্কুলে কিন্তু ত্রাণ শিবির খোলা হয়েছে, সরকারিভাবে তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে, খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, সবকিছু কিন্তু প্রশাসনের নজরে রয়েছে পরিস্থিতিটা। ওভারঅল পরিস্থিতি এখানে যেহেতু আমাদের কৃষি ভূমি বেশি করে এখন ডুবে আছে, গ্রামের দিকে যতটা আছে তার থেকে অনেক বেশি করে করা যায়, কৃষি ভূমি ডুবে আছে সবার নিচে। মোহনপুরে গতকাল রাত্রি থেকে অনেকটা ক্যাম্প বেড়েছে, এখানে প্রায় 1500 জন ক্যাম্পে আছে মোহনপুরে। এটা গতকাল ওই পরিস্থিতি ছিল না, গতকাল রাত্রি এবং আজকে দিনের থেকে অনেকটা বেড়েছে, এখানে প্রায় 24টি ক্যাম্প চলছে মোহনপুরে। তো নারায়ণগড়েরও অবস্থা আমরা রিভিউ করছি, ওখানে আমাদের টিমগুলো যাওয়া হচ্ছে। তো ওভারঅল এই হচ্ছে পরিস্থিতি। ওভারঅল কতগুলো ক্যাম্প আছে সবংয়ে? কতগুলো ক্যাম্প হয়েছে মোহাল আর মিলে? মোটামুটি সব মিলিয়ে আমাদের জেলাতে প্রায় 40-এর উপরে ক্যাম্প রয়েছে, এটা এখন কম বেশি আছে। আজকে রাত্রেবেলা কতগুলো হবে এফেক্টেড মানুষ কতজন? মানুষ সব মিলিয়ে আমরা প্রায় 32,000-এর উপরে মানুষের একটি অ্যাসেসমেন্ট করেছি। স্যার, পশু খাদ্য নিয়ে একটা ক্রাইসিস হচ্ছে এখানে সবংয়ের ক্ষেত্রে,
গ্রামবাসীরা বলছেন যে ওই মানুষই feedback পাচ্ছেন আমরা পেয়েছি এবং এআরডি ডিপার্টমেন্টের ওদেরকে নিয়ে এরপরে আমরা বসে ওনাদেরকে একটা নির্দেশ দেওয়া হবে এবং যদি কোনো সাপোর্ট যদি কিছু লাগে সেটাও করা হবে মানে পাশাপাশি মানে খুব ইম্পর্টেন্ট হিসাবে আমরা দেখা হবে। কিছু স্কুলে পঠন পাঠন বন্ধ রয়েছে, জলমগ্নের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখুন এই মুহূর্তে যেখানে জল আছে ওখানে বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়াটা উচিত হবে না, পঠন পাঠন হবে, তার জন্য দেখুন একটু জল নামার পরে আমরা ব্যবস্থা নেওয়া হবে ওখানে। পাশাপাশি সুবর্ণরেখা নদীর জলও কিন্তু প্লাবিত হয়েছে দাঁতনের 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক এবং নারায়ণগড়ের বেশ কয়েকটা এলাকা, যার ফলে কিন্তু প্রশাসনের কিন্তু তরফে কিন্তু সেই সব এলাকাতেও কিন্তু ত্রাণ যেমন পৌঁছানো হয়েছে, এলাকার মানুষদেরকে উদ্ধার করে কিন্তু ত্রাণ শিবিরে আনা হয়েছে। পাশাপাশি কিন্তু প্রশাসনের পুরো জেলার উপর নজর রয়েছে এই প্রাকৃতিক দুর্যোগ, এই কয়েকদিনের যে টানা অতিবৃষ্টির ফলে যে বিভিন্ন জায়গায় যে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে যেভাবে গ্রাম প্লাবিত হয়েছে সেই বিষয়ে কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দী, নিউজ টাইম।